হাত কেটে গেলে আমরা ভয় পেতাম, আজকাল সো ইজিলি বাচ্চারা নিজেদের লাইফ নিয়ে নিচ্ছে। আমার মনে হয় আমাদের একটু কোথাও গিয়ে প্যারেন্টিংটা একটু চেঞ্জ করতে হবে, কারণ কিপ অন ট্রাইং, তাহলেই কিন্তু ওরা বুঝবে ঠিক আছে উই শুড ট্রাই। ভালো ছেলে এবং ভালো মেয়ে এর ডেফিনেশনটা কি? যে প্যারেন্টসরা একটু বেশি না স্ট্রেস দিয়ে দিচ্ছে। Can become somebody by choosing a line, a profession like photography. First step as a mother, as a teacher is that স্কুলে গিয়ে চুপচাপ থাকে। It's basic manners. If these things are taught to the children from homebound, then I'm 100% sure যারা স্কুলে গিয়ে অতটা বেশি প্রবলেম হবে না। As a parent, you should know what is happening in your child's life. নমস্কার, ফিরে এলাম আবার আমাদের নতুন এপিসোড প্রম্পট উইথ পারমিতা, নতুন একজন বিউটিফুল গেস্টকে নিয়ে। শ্রীময়ী দাশগুপ্ত। শ্রীময়ী একজন প্রতিষ্ঠিত শিক্ষিকা। শি ইজ আ টিচার উইথ লোরেটো হাউস। আমাদের যে কলকাতা যে লোরেটো হাউস আছে, লোরেটো হাউস স্কুলের টিচার। শি ইজ অ্যান এমএসসি এবং বিএড করেছেন। ভীষণ ভালো ডান্সার, কন্টেম্পোরারি ডান্স করেছেন এবং ভীষণ ভালো কথা বলেন এবং খুবই জনপ্রিয় একজন ফেস। আমরা দেখি অনেক সময়, অনেক পডকাস্টে আমরা দেখেছি ওনাকে, ওনার সাথে কথা বলেছি। এবং থ্যাংক ইউ সো মাচ শ্রীময়ী ফর ইয়ার টাইম অ্যান্ড কামিং অ্যান্ড জয়নিং আস আউট হিয়ার। কেমন আছো? আমি খুবই ভালো আছি অ্যান্ড আই থিঙ্ক আই শুড থ্যাংক ইউ যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। So all credit goes to you actually. Thank you, Sreemayee. Sreemayee, আমরা ফার্স্ট সেট অফ কোয়েশ্চেনে আসি, যেটা হলো তুমি তো স্কুলে এত বছর ধরে পড়াচ্ছ। আমি দেখি যে এই যে ধরো টডলার্সরা যারা প্রি স্কুলে যারা যাচ্ছে বা স্কুলে যারা যাচ্ছে, তাদের মায়েদের বা পেরেন্টসদের এত বেশি অ্যাংজাইটি স্ট্রেসে থাকে যে আমি ভালো স্কুলে বাচ্চাকে কি করে ঢোকাবো, এবং এই ভালো স্কুলে ঢোকাবার জন্যে কি কি আমাদের ট্রেনিং বা কি কি ধরনের যে দরকার যে বাচ্চারা ইন্টারভিউসগুলো ক্র্যাক করে, এই জিনিসটাতে তুমি কি বলবে? আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইয়োর ভিউ পয়েন্ট অন দিস। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এইটুকুনি তোমাকে বলতে চাই যে এখনকার যে বাচ্চারা তাদের এত বেশি ওরা সোশ্যাল মিডিয়াকে জেনে নিয়েছে, পরে প্যারেন্টসরা যে এফর্টটা দিতে চায় সেটা কিন্তু সবসময় বাচ্চারা এত নটি হয়ে যায় যে ওরা বাবাদের সঙ্গে বসতেই চায় না। তো সেখানে আমার মনে হয় প্যারেন্টসদের না ওদের একটু নিজের সেট অফ টাইম বের করে, কখন একটু রাইম শেখানোর, কখন একটু ইংলিশে কনভারসেশন করা, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, which like the কোনো কিছু অবজেক্টস দিয়ে অবজেক্টটাকে পয়েন্ট আউট করা। ওকে। আর এখন তো সব স্কুলই তুমি বলতে পারো 3+ এরকম তো মানে অ্যাডমিশন হচ্ছে। তো বেসিক কিছু সেট অফ কালার্স, একটু ম্যানার্স, একটু চুপ করে বসা, সবাইকে গিয়ে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার, কিছু বেসিক জিনিসগুলো যদি মায়েরা বাবারা একটু মানে খেলার ছলেই বলে, আর এত বেশি এংজাইটি যারা সেটাকে না হলেও কিন্তু হয়। মানে আমার মনে হয় বাচ্চাদের সঙ্গে একটু খেলা করা, একটু ইংলিশে কথা বলা, ওদেরকে ক্রেয়ন্স দিয়ে কি করে কালার করতে হয় সেই হিসেবেও কিন্তু ওরা কালার্স গুলোকে শেখে। তারপরে কোনো জিনিস যদি টফি দেয়া হয় থ্যাংক ইউ বলো, বেসিক এটিকেটস, বেসিক ম্যানার্স। ইফ দিস থিংস আর টট টু দ্য চিলড্রেন ফ্রম হোম বাউন্ড, then I'm 100% sure যারা স্কুলে গিয়ে অতটা বেশি প্রবলেম হবে না। Well, Sreemayee, thank you so much for this tip. আমি আমার ভিউয়ার্সদের বলবো, আপনারা যারা নিউ মাদার্স হয়েছেন, যাদের বাচ্চারা স্কুলে যাচ্ছেন, তারা প্লিজ এই টিপগুলোকে নোট করুন। আই হোপ ইট উইল হেল্প ইউ আউট। সেকেন্ডলি, Sreemayee, আই ওয়ান্ট টু আস্ক ইউ যে এই যে কনসেপ্ট অফ গুড স্কুল অ্যান্ড ব্যাড স্কুল, এটা কি মানে হোয়াট ইজ গুড স্কুল অ্যান্ড হোয়াট ইজ ব্যাড স্কুল? ইজ ইট আ সেট অর পারসেপশন অফ আ পারসন, অর এরকম গুড স্কুল আর ব্যাড স্কুল বলে কিছু আছে? আমার ঠিক জানা নেই। না, গুড স্কুল এন্ড ব্যাড স্কুল বলে কিছুই নেই। ইট ইজ অ্যাকচুয়ালি প্যারেন্টস ভিউ পয়েন্ট। আর যখন প্যারেন্টসরা দেখে যে কিছু বড় বাচ্চারা কি ওদের নেবার্সে কি ওদের কাজিনসদের মধ্যে আছে, তাদের ছেলেমেয়েরা যখন
খুব ভালো স্কুলে কিছু যাচ্ছে, খুব ভালো রেজাল্ট করছে, তো ওদের একটা মাথা একটা সেই নোশনে থাকে তাহলে আমি আমার বাচ্চাকে এই স্কুলেই দেব। আর ধরো কোনো বাচ্চারা যেখানে কিছু কনভার্স করতে পারলো না, কিছু ঠিক করে কথা বলতে পারলো না, তার মানে স্কুল কিছু শেখায়নি, স্কুলে কিছুই পড়াশোনা হয় না। তো এটা কিন্তু আমার মনে হয় প্যারেন্টস ভিউ পয়েন্ট, প্যারেন্টস পারসেপশন। দ্যার ইজ নাথিং কল গুড স্কুল এন্ড ব্যাড স্কুল। তুমি যে স্কুলে দাও না কেন, সে কিন্তু বাড়িতে কিন্তু একটা গ্রুমিং বাচ্চাদেরকে প্যারেন্টসদের করতেই হয়। চ্যারিটি বিগিনস অ্যাবসলিউটলি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, স্কুলে কি কি পড়াচ্ছে সেটা যদি বাচ্চাদেরও রেগুলার হোমওয়ার্ক প্রসেসে আমরা দেখি, কারণ আমি আমার ছেলে স্কুলে দেখি যখনই ও বাড়িতে আসে আই অলওয়েজ আস্ক হিম যে স্কুলে কি করালো, স্কুলে কি হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলো করো বসে। তো সেখানে হাউ ক্যান আই জাজ ওয়ান স্কুল ফ্রম দি আদার। আর আমাদের আরেকটাও আছে, ইংলিশ মিডিয়াম স্কুল মানে বেস্ট স্কুল, বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম ইজ নট গুড স্কুল। নো, ইট ইজ নাথিং লাইক দ্যাট। একজন বাচ্চা যদি আজকে সাকসেস পায়, সে কিন্তু বাংলা মিডিয়ামেও পড়ে পেতে পারে, হিন্দি মিডিয়ামেও পড়ে পেতে পারে, আবার ইংলিশ মিডিয়াম। সো ইট ইজ প্যারেন্টস ভিউ পয়েন্ট, বাচ্চাকে কিভাবে আমি ট্রিট করছি, গ্রুম করছি। আমি কাউকে দেখা দেখি আমি কখনোই জাজ করতে পারি না, বিকজ অন্য বাচ্চা উইল বি ডিফারেন্ট ফ্রম মাই চাইল্ড। সো হাউ ক্যান আই জাজ এন্ড সে এটাই গুড স্কুল এন্ড দ্যাট ইজ ব্যাড স্কুল? সো এটা একটা আমাদের, I feel this is my absolutely mindset. ওয়েল, থ্যাংক ইউ শ্রীময়ী। আমাকে তুমি আরেকটা জিনিস বলো, এই যে আমাদের এখনকার বাচ্চাদের মধ্যে আমরা দেখি প্রচুর বড় বড় ওয়ার্ডস ইউজ করি, অ্যাংজাইটি, এডিএইচডি, অটিজম, এই জিনিসগুলোর কারণ সবকিছুর পেছনে তো একটা রুট কজ থাকে। এই বাচ্চারা এত স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এটসেট্রা এগুলোতে ভুগছে, এর মানে মেন প্রাধান্য এটাকে তুমি কি, কোন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? দেখো, আমার একটা জিনিস মনে হয় যে বাচ্চাদের ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে। তুমি যে অটিজম কথাটা বলে সেটা আমি আগে একটু বলি। দেখো, অটিজম তো দেখো ইট ইজ, বাচ্চাদের তো ওরা জানে না যে দে আর অটিস্টিক, ইটস আ কন্ডিশন। তো বাচ্চারা when they're in the mother's womb, before that time they are having this autistic problem. So when they are born, it's a different entity. আমাদেরকে ওদেরকে ওইভাবে ডিল করতে হয়, ওরকম স্কুলে ওদেরকে সেন্ড করতে হয়, সো যেন ওরা ওরকম ভাবেই বড় হয়। আর এইসব যে তুমি ডিপ্রেশন, অ্যাংজাইটি কথাটা বলছো, এটা আমার আরো মনে হয় বিকজ মায়েরা না, মায়েরা আমি বলবো না, প্যারেন্টস এত বেশি স্ট্রেস দিয়ে দেয় যে আজকে ওই ছেলেমেয়েরা ভালো করছে, তোমাদের কিছু হচ্ছে না। এই কম্পিটিশন ব্যাপারটা, কম্পিটিটিভ ব্যাপারটা এত বেশি বেড়ে গেছে না, তো বাচ্চারাও না মাঝে মধ্যে ভাবতে থাকে যে হ্যাঁ ও পারছে, আমি পারছি না। হয়তো একটু কিছু ভালো মার্কস পেলেও মা হয়তো বললো যে ও বাস তুই এটাই পেয়েছিস, 20-তে মোটে 15, 18, 19 ইউ কুডন্ট গেট। ঠিক আছে, ইউ মাস্ট গিভ ইট আ ট্রাই। একটা বাচ্চা যখন চেষ্টা করছে, সবসময় মোটিভেট করা উচিত, একটা পজিটিভ এনভায়রনমেন্ট রাখা উচিত বাড়িতে, তাহলে কিন্তু বাচ্চারা কখনোই ডিপ্রেস থাকবে না, অ্যাংশিয়াস থাকবে না। ওরাও একদম ডিপ্রেস, অ্যাংশিয়াস হয়ে যে স্কুলে গিয়ে চুপচাপ থাকে, কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারে না। আমার তো মনে হয় যে যেরকম তাকে সেরকম ভাবে ফ্রি ছেড়ে দেওয়া উচিত, তাহলে সেরকম ভাবে ওরা বড় হবে। বিকজ পিপল কান্ট বি সেম, লাইক উই ডোন্ট হ্যাভ সেম 5 ফিঙ্গার শেপ এন্ড সাইজ, রাইট? তো সেখানে আমরা বাচ্চাদেরকে বা কি করে, আমার এটা বেসিক মনে হয় যে প্যারেন্টসরা একটু বেশি না স্ট্রেস দিয়ে দিচ্ছে, একটু বেশি, মানে তোমাকে ফার্স্টই হতে হবে, ও ফার্স্ট হতে পারছে, ওয়াই কান্ট ইউ? ঠিক আছে, ফার্স্ট তো সবার পক্ষে হওয়া সম্ভব না, একজনই ফার্স্ট হবে, একজনই সেকেন্ড হবে, একজনই থার্ড হবে। বরঞ্চ আমাদের মোটিভেট করা উচিত যাতে কিনা বাচ্চারা একটা ভালো এনভায়রনমেন্টে বড় হয়, ওদের যেই দিকে ন্যাক সেই দিকে বেশি করে ওদেরকে গ্রুম করা উচিত। ওয়েল, শ্রীময়ী, এই জায়গাতে আমি একটা তোমাকে প্রশ্ন করব, দ্যাট সিন্স ইউ আর ওয়ার্কিং উইথ লোরেটো হাউস, একটা ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, আমরা अगेन in quotes best school bolchi, true, my school as well. so it is like I would ask you one question, that এই যে স্কুলের যে আমরা বলছি যে বাবা মারা স্ট্রেস দিচ্ছে বলে বাচ্চাদের এত বেশি অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এটসেট্রা হচ্ছে বাচ্চাদের, বাট আমাকে তুমি বলো যে স্কুল থেকেও তো প্রেশার প্রচুর আসে। আমি প্রচুর মাদার্সদের সঙ্গে ইন্টারাক্ট করি যে দে আর অ্যাকচুয়ালি, যারা চাকরি করে, যারা ওয়ার্কিং মাদার্স, ওরা রাত্রির অবধি জেগে বাচ্চাদের হোমওয়ার্ক এত বেশি ঠেলে দেয় স্কুল থেকে,
তুমি আমাদের এই লেটেস্ট এডুকেশন সিস্টেম সম্বন্ধে যদি একটু কিছু বলে। দেখো, লেটেস্ট এডুকেশন সিস্টেম আমি তোমাকে আর কিছু বলতে পারি, বছরের পর বছর পাল্টায়। এখন কিছু কিছু স্কুল আছে যারা হয়তো একটু বেশি হোমওয়ার্ক দিতে চায়, ওদের এক্সামিনেশন প্যাটার্নটা একটু ডিফারেন্ট। কি হয়, যখন ছেলেমেয়েরা 9-এ উঠছে তখন কিন্তু সবাই বোর্ড প্যাটার্নেই ধাঁচে ফেলে, কোয়েশ্চেন বলো, পড়াশোনা বলো, সিলেবাস বলো। বাট 8 অব্দি কি হয়, এক একটা স্কুল কিংবা ম্যানেজমেন্ট একটা বলে যে এই বছরে বিফোর টার্ম 1 এতটা ইউনিট টেস্ট নিতে হবে, এতটা ব্লক টেস্ট নিতে হবে, প্রজেক্ট করাতে হবে। আবার অনেক সময় সেকেন্ড টার্মে বলে আরো একটু বেশি কিছু করাও। তুমি যদি আমার স্কুল নিয়ে বলো, আমার স্কুলে কিন্তু আমি অতটা কোনোদিন প্রেশার দেখিনি যে মেয়েরা মানে মেয়েদেরকে টিচার্সরা দিচ্ছে। খুবই নমিনাল ইউনিট টেস্ট হলো, একটা ব্লক টেস্ট হলো, আবার টার্ম 2তেও ইউনিট টেস্ট হয়তো হলো না, ইউনিট টেস্টের জায়গায় প্রেজেন্টেশন বললো দিতে, একটা গ্রুপ প্রেজেন্টেশন, জিওগ্রাফি, হিস্ট্রিতে, ম্যাথসেও একটা ওরা যে যেরকম পাচ্ছে, কিংবা অরাল এগুলো হচ্ছে। তো সেই হিসেবে স্ট্রেসটা হয়তো অতটা আমাদের স্কুলে আমি কোনোদিন দেখিনি। বাট হ্যাঁ, কিছু কিছু স্কুল ডেফিনেটলি আছে যে ওরা ওদের মতন ভাবে সিলেবাস দিচ্ছে, সিলেবাস সেট করছে, অনেক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, হয়তো পড়াচ্ছে এইটুকুনি বাট হোমওয়ার্ক দিচ্ছে অনেকটা। তো সেখানে হয়তো ওয়ার্কিং মাদার্সদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কিংবা ওয়ার্কিং প্যারেন্টসদের, যে বাড়িতে এসে আবার এটা করাবো ওটা করাবো। তো সেখানে আমার মনে হয় যদি এরকম কোনো প্রবলেম মাদার্সরা ফেস করে, এত হোমওয়ার্ক দিচ্ছে, ওই সবসময় একটা কনভারসেশনের মধ্যে থাকতে হবে উইথ দ্য কিডস, যে আজকে তোমার কি হোমওয়ার্ক দিচ্ছে, ইউ স্টার্ট ডুইং ইট। যদি কিছু প্রজেক্টের জন্য লাগে দেন ইউ টেল মি, while coming back home I'll buy all those for you all so that পরের দিন গিয়ে you can do it in school. আমার মনে হয় কোথাও যদি একটু ব্যালেন্সিং হয়ে যায় তাহলে হয়তো অতটা আমাদের ছেলে মেয়েদের স্কুল কি রকম, আমাদের নিজের ছেলেদের স্কুল, তো সেখানেও কিন্তু আমরা কোথাও গিয়ে ব্যালেন্স করার চেষ্টা কিন্তু করি, সবসময় করছি যে ঠিক আছে তুমি বলো তাহলে আমি এটা করছি। মানে even our son is in one of the best schools of Kolkata, best schools of Kolkata, one of the definitely. তো সেখানেও কিন্তু আমি তো কোনোদিন দেখিনি যে আমার ছেলে স্ট্রেস হচ্ছে, স্ট্রেস বড় আমি বেশি হয়, বিকজ ও জানে মামা সব কিছু করে দিচ্ছে। তো সেইখানে আমার মনে হয় একটা ব্যালেন্সিং আছে। Well, I think your son is blessed to have a mother like you. আমি তো আমার ছেলেদের জন্য কিছু কোনোদিন করে দিইনি, because I feel প্রথমত I have been traveling and I have been always out of Calcutta, out of India, so because of your work, yeah, because of my work, and আমার ছেলেরা সব নিজেরাই পড়েছে। So একদিক দিয়ে I would say that God has been kind, that ওরা নিজেরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে শিখেছে। এবং আমার মনে হয় প্রতিটা বাচ্চাকে একটা পয়েন্ট ইন টাইম যে ওদেরকে ছেড়ে দিতে হয় যে নিজে পারো, নিজে এটা করো, আই এম দেয়ার টু হেল্প ইউ আউট, একদম, বাট নট আই এম নট দেয়ার টু ফিনিশ এ হোমওয়ার্ক কিংবা ফিডব্যাক এরকম মানে এক্স্যাক্টলি করা। আরেকটা আমার এটা এখানে আমি তোমাকে বলবো যে বাচ্চাদেরকে যখন আমি জিজ্ঞেস করছি, কনভারসেশন করছি তোমার কি হোমওয়ার্ক দিয়েছে, সেটা কিন্তু আমাদেরকেও ওদেরকে একটু মোটিভেট করছি যে যখন দিচ্ছে গো হোম অ্যান্ড স্টার্ট ডুইং ইয়োর ওয়ার্ক। আরেকটা হচ্ছে যে আমরা প্যারেন্টসরা কিংবা আমরা এরা এতটাই বেশি, আবার অনেক সময় এত বেশি প্রোটেক্টিভ হয়ে যায়, সেখানেও ছেলেমেয়েরা ভাবে যে আমাদের তো বাবা মারা আছে, তো সেখানে কোনো প্রবলেম নেই। তো আমার এখানে আমি তোমাকে একটা কথা বলবো যে ছেলে মেয়েদের যখন হোমওয়ার্ক আসছে একটু ওভারসি করে নাও যে তোমরা এটা করেছো কিনা। লাস্ট মোমেন্ট আমাদের সবসময় একটা টেন্ডেন্সি লাস্ট মোমেন্টে গিয়ে বলা, লাস্ট মোমেন্টে কালকে তো আমাকে এই প্রজেক্টটা জমা দিতে হবে অ্যান্ড দেয়ার ইজ নাথিং অ্যাট হোম। সেটা যেমন একটা লাস্ট সবসময় মানে একটু ওভারসি কনভারসেশন করলে বেটার হয়। আর যারা ওয়ার্কিং প্যারেন্টস, ওয়ার্কিং মাদার্স, উই হ্যাভ আ টেন্ডেন্সি দ্যাট উই ব্রিং ওয়ার্ক কালচার অ্যাট হোম। সেটা যদি আমরা বা মানে আমাদের ওয়ার্কটা আমরা অফিসে রেখে আসি কিংবা স্কুলে রেখে আসি আমাদের কালচারটা, then also we can give that quality time to our kids and see what they are doing. একদম ঠিক। আচ্ছা শ্রীময়ী, হঠাৎ করে আবার মাথার মধ্যে এটা এলো, বিকজ whenever we mothers meet or we friends meet, আমাদের মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে। আমাকে বলো যে বাচ্চাদের স্কুলে বাচ্চাদেরই জিনিস চুরি করে নিচ্ছে,
লস্ট অ্যান্ড ফাউন্ড। তো আমরা অনেক সময় থাকে আমার বা ছেলে বা আমাদের ছেলেরা বা মেয়েরা যখন কিছু স্কুল থেকে নিয়ে আসে আমরা সেটাকে বলে যাও তুমি ফেরত দিয়ে এসো, অ্যাবসলিউটলি। বাট ইট হ্যাজ বিন ফাউন্ড ইন মেনি স্কুলস। আমরা প্রচুর মাদের কাছ থেকে শুনি বা আমাদের সময় আমাদের ক্ষেত্রেও হয় যে আমাদের ছেলেদের টিফিন চুরি হয়ে যাচ্ছে, আমাদের ছেলেদের অনেক এক্সপেন্সিভ জিনিস হলো, এক্সপেন্সিভ তো খুব এক্সপেন্সিভ না হলো পেনটাও আমাদের ওদের জন্য অ্যাট দেয়ার এজ এক্সপেন্সিভ, অ্যাবসলিউটলি চুরি হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো চুরি হয়ে যাচ্ছে আর নট গেটিং ব্যাক, এটা তুমি কেন, এটা কি বলতে চাও? মানে হোয়াট ইজ দ্য মেন্টালিটি উইচ ইজ গোয়িং বিহাইন্ড রবিং থিংস? দেখো, একটা তো আছে, there is a disease which is called kleptomania. তো সেখানে তো যখন এরকম কোনো ক্লাসে বারবার হচ্ছে, আমি আমি প্রথমে আগে স্কুলের পয়েন্ট অফ ভিউ দিয়ে বলি। যখন এরকম বারবার প্যারেন্টরা কমপ্লেন করছে, বিকজ অ্যাট আ পয়েন্ট কি হয়, প্যারেন্টসরা আমাদের সবসময় একটা গ্রুপ থাকে, এভরি স্কুল এভরি ক্লাস দেয়ার ইজ আ গ্রুপ অফ প্যারেন্টস হু আর টকিং অ্যাবাউট ইট। সেখানে বলছে আমার ছেলে মেয়েদের এই চুরি হয়ে যাচ্ছে, সেই চুরি হয়ে যাচ্ছে। কখনো ডিরেক্টলি প্যারেন্টদেরকে হিট করে বলছে আজকে তোমার ছেলে মেয়ে আমার এই পেন্সিলটা নিয়েছে, ওটা নিয়েছে, সেটা হয়েছে। সেটা যেমন একটা, বাট ফার্স্ট আমার মনে হয় স্কুল অথরিটি যারা আছে তাদের না একটু বাচ্চাদের সঙ্গে কথা বলা উচিত, তাদের একটু বাচ্চাদেরকে একটু গ্রুম করা উচিত বিটুইন গুড অ্যান্ড বিটুইন ব্যাড। ধরো যাদের এই স্বভাবটাও আছে ক্লেপ্টোম্যানিয়া, এটা সেখানে বোঝানো উচিত যে কারোর জিনিস নিলে সেটা কিন্তু কখনোই ভালো হয় না। আজকে যদি তোমার জিনিস কখনো কেউ নিয়ে নেয়, where you will feel hurt and all, that means you're hurting someone. তো সেই কিছু কিছু টার্মস ওয়ার্ড যদি স্কুলেও একটা ভ্যালু এডুকেশন ক্লাসে যদি বোঝানো হয়, বিকজ প্রত্যেকটা ভ্যালু এডুকেশন ক্লাসে একটা না একটা টপিক নিয়ে তো বলা হয়, ইচ অ্যান্ড এভরি স্কুল। সেটা আমার মনে হয় এই রবিং নিয়ে কিংবা ডিজিজটা নিয়ে নাই বা বললাম, বিকজ দ্যাট মিন ডিরেক্টলি হিট আ চাইল্ড, হয়তো চাইল্ড ডাজন্ট নো। অনেক সময় বাচ্চাদের কোনো জিনিস দেখলেই না হাত পা ক্রিবল করে, নিয়ে নি, বা সেটা যে রোগ কি ডিজিজ যতক্ষণ না ওটা আমরা ঠিক ডায়াগনোজ হচ্ছে ততক্ষণ কাউকে আমার বলা যায় না, কিংবা কাউকে বলাও জানে যে ইউর আ থিফ। কোনো ডিরেক্ট হিট করে কিছু বলা উচিত নয়, বাট একটা ওভারঅল জেনারেল ভিউ যদি স্কুল থেকেও দেওয়া হয়, প্লাস অ্যাজ আ প্যারেন্ট অলসো সবসময় বকাবকি করে কেন নিয়ে এসছো, সবসময় যদি ওটা আমরাও বোঝাই অ্যাজ আ প্যারেন্ট যে আজকে তোমার জিনিস কেউ নিলে ইউ উইল নট ফিল গুড, দেন ওয়াই ডিড ইউ গেট ইট, গো অ্যান্ড রিটার্ন ইট। বলো বাই মিস্টেক আমি এটা নিয়ে এসছি, বুঝতে পারিনি, আই থট ইট ওয়াজ মাইন, সো return it tomorrow. So এখানে আমার মনে হয় স্কুল and parent both should give some values at some point of time so that children they don't get that habit. And initially হয়তো একটু difficult হবে, but automatically হতে হয়তো they will come out of this. আর যদি খুব serious কিছু হয়, then I think the teachers or the coordinators can talk in a very soft manner with the one who is being into the stealing and all, তাদের সঙ্গে কথা বলো, বোঝা। But everything should be, amicable. Absolutely. Not in front, not insult, punishment. এখনকার দিনে না ইনসাল্ট, পানিশমেন্ট, বাচ্চারা ভীষণ এতটাই সেন্সিটিভ যে ওরা এগুলোকে হ্যান্ডেল করতে পারে না, একদমই না, বি ইট এনি এজ গ্রুপ। আমরা নিউজে এরকম দেখি যে বাচ্চারা, তুমি যে বলছো ইনসাল্ট, এরকমই অনেক সময় অনেক নিউজে আমরা পেয়েছি। লেট আস নট বি ভেরি পার্টিকুলার অ্যাবাউট ওয়ান নিউজ, যে বাচ্চাদের কোনোভাবে ইনসাল্ট করা হয়েছে এবং সেই বাচ্চাটা হয়তো সেই কাজটা করেনি কিন্তু তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ফলে সে গিয়ে বাড়িতে গিয়ে হি টুক হিজ লাইফ। অ্যাবসলিউটলি। তো এই ব্যাপারে তুমি কি বলবে যে আজকাল মানে আমরা আগে নিজের একটু হাত কেটে গেলে আমরা ভয় পেতাম, আজকাল সো ইজিলি বাচ্চারা নিজেদের লাইফ নিয়ে নিচ্ছে, এই আমারটা কি কারণ মনে হয়? আমার সেখানেও দেখো, আমি এখানেও বলবো না, এখানে না খুব তোমার ওয়ান টু ওয়ান কনভারসেশনের খুব প্রবলেম। বাচ্চাটা নিশ্চয়ই কোথাও গিয়ে কাউকে বেশি এক্সপ্রেস করতে পারে না নিজের যে প্রবলেম হচ্ছে, আজকে যাকে ইনসাল্ট করা হচ্ছে, যে হয়তো কাজটা করেনি, কিংবা ওকে সবার সামনে পানিশ করা হচ্ছে। অ্যাটলিস্ট I feel children today's generation should be a vocal in sense if they haven't done, let them explain. আর আমাদেরও একটু পেশেন্টলিও শুনতে হবে, অ্যাজ এ টিচার, অ্যাজ এ মাদার আমাদেরও শুনতে হবে, বুঝতে হবে যে কি বোঝানোর চেষ্টা করছে।
আমরাও এত বেশি কাজের মধ্যেখানে না আমরা বাচ্চাদেরকে না অতটা শুনি না, বাচ্চা যেটা বলতে চাইছে যে ঠিক আছে পরে পরে কথা বলবো এই নিয়ে। কোনো সময় হয়তো অ্যাজ এ টিচার অলসো হয়তো বললো ওকে ইউ কাম ব্যাক লেটার টু মি। তো সেটা যদি না হয় কি যদি বোঝাতে পারে তাহলে হয়তো এরকম ভাবে লাইফটা হয়তো কেউ নিতে পারে না। এক্স্যাক্টলি, কারণ আমার মনে হয় আজকালকার দিনে পেশেন্স লেভেলটা তো অসম্ভব কমে গেছে। উই ওয়ার মাচ মোর বাইসিগস, মানে সবার দিক থেকে, একদম অ্যাজ এ টিচার, অ্যাজ এ মাদার, অ্যাজ এ চাইল্ড, কারোর মধ্যে আমাদের পেশেন্স ব্যাপারটা নেই, খুবই কম, খুব কম। হ্যাঁ, বাচ্চারা দুষ্টুমি করছে তো ইউ নেভার নো হোয়াট ইউ আর টকিং অ্যান্ড হোয়াট। আর বাচ্চারা বেশি সেন্সিটিভ হয়ে গেছে। আমাদেরকে মারা বকা দিয়ে অনেক কিছুই বলতো, বাবারা বকা দিয়ে অনেক কিছুই বলতো, বাট আমরা হয়তো খারাপ পেতাম, তারপর আবার ঠিক হয়ে যেতাম। আজকালকার বাচ্চা সেটা নিয়ে ভাবে। আই হ্যাভ বিন সিইং অনেক বাচ্চারা আসে আমাদের কাছে কাউন্সিলিং করতে, যে যখন উই টক টু দেম ওয়ান অন ওয়ান, বাবা এই কথা বলেছে, মা হিট দেম ব্যাডলি, দাদু এই কথা বলেছে, ঠাকুমা বা দিদা এই কথা বলেছে। ইটস লাইক দে আর থিঙ্কিং, এই কথাগুলো কখন আসে যখন একটু মাথায় একদম ইমপ্রিন্টেড হয়ে যায়। তো দিস ইজ সামথিং আই থিঙ্ক ইট ইজ মানে ডু ইউ থিঙ্ক ইট ইজ আ পজিটিভ অর আ নেগেটিভ সাইড? না, এটা দেখো, এটা আমি ডেফিনেটলি বলবো। দেখো আমাদের সময় আমাদের যেরকম আমাদের বাবা মারা বড় করেছে, আমাদের এত সোশ্যাল মিডিয়াও ছিল না, বাবা মা একটু বকলে ঠিক আছে বাবা ওটা আমরা করব না, সেটা কিন্তু আমরা শুনেছি, আমরা মেনটেন করেছি। বাট এখনকার জেনারেশন চেঞ্জ হয়, তো ওইসব আলফা জেনজি কত কিছু সবাই বাচ্চারা সব বলে। তো সেখানে আমার মনে হয় আমাদের একটু কোথাও গিয়ে প্যারেন্টিংটা একটু চেঞ্জ করতে হবে। আমি আমার নিজের ছেলের ক্ষেত্রেও বলছি, ওকে যদি সবার সামনে একটু বকুনি দেওয়া হয় ও কিন্তু সেটা খুব একটা ইজিলি নেয় না। কিংবা আমি স্টুডেন্টদেরকেও কথা বলছি, আমি তো আমার বাড়িতে টিনেজকে নিয়েও থাকি, প্লাস আমি আমার স্কুলেও একদম মানে লেটার অ্যাডোলেসেন্ট নিয়েও ডিল করছি। তো সেখানে আমি দেখেছি যে ইনসাল্ট করে পানিশ করে বাচ্চারা খুব একটা ইজিলি ওটা নেয় না, দে ফিল সো ব্যাড। এটা নিয়ে বাড়িতে যখন বলছে তখন আবার প্যারেন্টসরা হয়তো একটা ইমেল লিখে বলছে মাই চাইল্ড ওয়াজ ব্যাডলি ইনসাল্টেড অর হিউমিলিয়েটেড। তো সেখানে আমার মনে হয় তোমার যদি কোথাও গিয়ে মনে হয় you want to talk to the child is not behaving properly, call the child separately and talk. আমার আরেকটাও এখানে আমি বলবো, এই যে যখন সব মার্কস পায় বাচ্চারা, I feel we should not tell loudly the marks. যখন একটা এতগুলো সেটাও কিন্তু একটা হিউমিলিয়েশন, সাইন অফ ডিপ্রেশন। সেখানে গিয়েও কিন্তু বাচ্চা নিতে পারে না, মানে সবাই জেনে গেল আমার মার্কসটা, আই এম দ্য পার্সন হু হ্যাজ গট লোয়েস্ট ইন মাই ক্লাস। We should not tell that. Yeah, you're right. কারণ আমার মাঝে মাঝে there are people who have come and told me that class marks কম পাওয়ার জন্য there are kids who are actually taking their lives. আমি তো মানে ছোট ছোট ব্যাপারে, ফার্স্ট ছিল না, সেকেন্ড না, বাস প্রাণ দিয়ে দিল। মানে তুমি যদি রিসার্চ করে দেখো আজকালকার দিনে পেশেন্স লেভেল কি ডিপ্রেশন এত বেড়ে গেছে যে ছোট ছোট কারণে দে আর জাস্ট টেকিং দেয়ার লাইভস। আর মানে ওদের সঙ্গে কথা বলার আগে এতটাই ওরা ডিমোটিভেটেড, আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিমোটিভেটেড, দে আর বিং ডিমোটিভেটেড ফর ইচ এন্ড এভরিথিং। তার জন্য ওরা ভাবছে যে there is no one to support me, there is no one to listen to me. আচ্ছা, মোটিভেশন কি করে দেওয়া যায় এই বাচ্চাদেরকে? আমি আই এম টকিং অ্যাবাউট শ্রীময়ী এজ গ্রুপ অফ, ধরে নাও ফ্রম ধরো 8 থেকে আমি তোমাকে 12 years অবধি বলছি, হাউ টু মোটিভেট দিস? And if you are talking about the age group from 8 years to 12 years, মোটিভেশন আমার মনে হয় সব রকম ভাবে ওদের সঙ্গে কথা বলা। একটা স্কুলে কি হচ্ছে যদি ওরা এসে বলে সেটাকে ঠিক করে শোনা, সেখান থেকে তোমার কোনটা ঠিক মনে হচ্ছে কোনটা ভুল মনে হচ্ছে, ইউ জাস্ট টেল দেম নো বেটা ইউ শুড নট ডু দিস, ইউ শুড টেল দিস কারেক্টলি অ্যান্ড অল। তো এটা একটা ওয়ে অফ মোটিভেশন। অ্যান্ড প্রত্যেক দিন নতুন নতুন ভ্যালুয়েবল ওয়ার্ডস ওদের মাথার মধ্যে ইনপুট করা, সেটাও কিন্তু একটা ওয়ে অফ মোটিভেশন। আমরা ভাবি যে চ্যান্ট করলেই আমরা বাচ্চাদেরকে মোটিভেট করতে পারছি না। ইফ ইউ টক টু দেম নাইসলি, if you give them positive outputs,
তাহলেই কিন্তু ওরা নিজেদের মধ্যে মোটিভেটেড ফিল করবে। ঠিক আছে, আই নো উই হ্যাভ আ প্যারেন্টস উইথ আস, আমার যদি কোথাও গিয়ে মনে হয় আমরা ঠিক করছি না, প্লিজ উই ক্যান গো অ্যান্ড টক টু দেম। তো ভালোভাবে কথা বলা, সবসময় রেগে চিৎকার না করা, তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ ডিমোটিভেটেড। কিন্তু আমাদের বাবা কিন্তু প্রচুর জেনারেশন গ্যাপ, আচ্ছা জেনারেশন, একটা জেনারেশন ম্যাটার্স গো। তুমি নিজেও দেখো না, আজকে তুমি তোমার ছেলে, তুমি যেভাবে বড় হয়েছো, তুমি কি সেইভাবে তোমার ছেলেদেরকে বড় করতে পেরেছো? না, তুমি কিছুটা লিনিয়েন্ট হওনি, কিছু তোমার ছেলেদের বন্ধুর মতন করে করনি। তো সেটাই কিন্তু আমাদেরকেও করতে হবে, একটু বন্ধুর মতন মিশতে হবে। একটু কম মার্কস পেলে ঠিক আছে, ঠিক আছে, ইউ ক্যান ট্রাই নেক্সট টাইম। ওই যে একটা একটা ওদেরকে মাথায় ঢোকানো, কিপ অন ট্রাইং, তাহলেই কিন্তু ওরা বুঝবে ঠিক আছে, উই শুড ট্রাই। বাট এই বকাবকি করে কম্পিটিশন একটা এই করে, আমি জানি কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এখন কম্পিটিটিভ একটা মেয়েদের জায়গা সবাইকে তৈরি করতে হবে, বাট সব কিছুর জন্য একটা সময় আছে। তুমি যে এজ গ্রুপটা বলছো, সেখানে তুমি কি কম্পিটিশন করবে বলো? 8 to 12 years, they are not even adolescent. বাট সরি টু ইন্টারাপ্ট, আমি দেখলাম এই এজ গ্রুপে সায়েন্স অলিম্পিয়াড বিভিন্ন সব হচ্ছে, এবং শুধু তাই নয়, স্টেট লেভেল স্পেল বি হচ্ছে, স্টেট লেভেলে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে। অ্যান্ড আমি সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের তো ওই বয়সে বেশিরভাগ সব বাচ্চাদেরই, কিছু কিছু বাচ্চাদের আছে ফেসবুক, বাট সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাতে আই সি মাদার্স অ্যান্ড ফাদার্স অ্যান্ড পুটিং দ্য পিকচার, আমার ছেলে ফার্স্ট এসছে, আমার ছেলে অলিম্পিয়াডে সেকেন্ড এসছে, অ্যান্ড আই এম সিইং দ্যাট অন্য মায়েরা বলছে দেখছিস ওর ছেলে ফার্স্ট এসছে, তুই দেখছিস কি করছিস। এই যে একটা ছেলেকে ডিমিন করা অর পুটিং দ্যাট বয় ডাউন বাই শোয়িং আদার পার্সন, ইট ইজ অলসো ভেরি ডেট্রিমেন্টাল ফর এই ডেট্রিমেন্টাল। আমি না কোথাও গিয়ে মনে হয় এখানে আমি মাদার্স পয়েন্ট অফ ভিউ দিয়ে বলবো, হ্যাঁ আমার ছেলে কিছু অ্যাচিভ করেছে, ডেফিনেটলি এটা একটা, ইটস আ ম্যাটার অফ প্রাইড এন্ড অল, বাট সবকিছু সবসময় কি সোশ্যাল মিডিয়ায় দেওয়া উচিত? দ্যাট ইজ अगेन আ কোয়েশ্চেন অফ ডিবেট। সব সময় তো ঠিক আছে, কোথাও কোথাও তুমি দাও। এবং আমি আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমি ভীষণ কম সোশ্যাল মিডিয়ায় আমার ছেলের সম্বন্ধে দিই। হয়তো ওর বার্থডে হলো তখন আমি দিলাম, কি আমরা কোথাও বেড়াতে গেলাম তখন আমি দিলাম। সব কিছুতে এই যে আমি ওকে যখন কিছু দেখিও, একটা কেউ মেডেল পেয়েও বলে এটা না, এটা আমি তোমার বলবো এটা কিন্তু প্যারেন্টাল পার্সপেক্টিভ। ওরা মনে করে আমার ছেলে অ্যাচিভ করেছে, কি আমার মেয়ে অ্যাচিভ করেছে, আমি একটু দিই, সবাই ওকে কনগ্রাচুলেট করবে, সবাই বলে ব্লেস মাই চাইল্ড, এরকম। আবার আমি যখন এগুলো দেখি, আমি ছেলেকে বলি দেখ কি সুন্দর ও পেয়েছে, তখন আমার ছেলে আবার ওটাকে বলে হ্যাঁ মা ও কিন্তু সত্যি খুব ভালো, ও কিন্তু খুব ভালো এ করে। তো এই যে এত কিছু অলিম্পিয়াড এ হচ্ছে, কিছু কিছু জায়গায় দেখেছি প্যারেন্টসরা প্রচন্ড ফোর্স করে, একদমই প্রচন্ড ফোর্স, আমাকে সায়েন্স অলিম্পিয়াড দিতে হবে, ইংলিশ, ওই যে যেহেতু দেখেছি সোশ্যাল মিডিয়ায় ওর ছেলে আর মেয়ে দিয়েছে, আমাকেও একটা দিতেই হবে, সো লেট মি ফোর্স মাই চাইল্ড। তোমার যদি ছেলে মেয়ের মধ্যে সেইটা থাকে যে না আমি করব ডেফিনেটলি, বাট কোনো জায়গায় কোনো কিছু না ফোর্সফুলি হয় না, জানো তো। একদমই। অ্যান্ড আই উড রিকোয়েস্ট আওয়ার ভিউয়ার্স যে আপনারা লিখুন যে এই সোশ্যাল মিডিয়ার দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ, যেটা আমাদের বাচ্চাদের জন্য ইট ইজ বিকামিং ডেট্রিমেন্টাল, এটা আপনি একটু লিখুন আপনারা, যে আপনাদের কি ভিউজ, সো দ্যাট আমরা আমাদের বাচ্চাদের এবং প্যারেন্টসরা নিজেদের টিপস দিতে পারি অ্যাজ প্যারেন্টস, অ্যাজ কিডস, যে কিভাবে আমরা বাচ্চাদেরকে বড় করতে পারবো। কারণ আমার মনে হয় এখন জেনারেশনটা এত বেশি কমপ্লেক্স, যে কোনটা ঠিক কোনটা ভুল। আই বিইং আ সাইকোলজিস্ট, আমি নিজেও অ্যাট টাইমস, আমি যখন বিভিন্ন প্রবলেম, ফর এক্সাম্পল শ্রীময়ী একটা প্রবলেম আমি তোমাকে শেয়ার করি। একটা বাচ্চা আমার কাছে এসেছিল যে প্রচন্ড লোকের টিফিন চুরি করে করে খায়, মানে সে নিজে খায় নাকি আর একজন? না, ও নিজে খায়, চুরি করে করে খায়। তো ক্লাস থেকে ওর গার্ডিয়ান কল হয়েছে। এবার গার্ডিয়ান কল হওয়ার পরে তো গার্ডিয়ান অবভিয়াসলি সরি ফিগার কাট করছে, আর প্যারেন্টস আর অ্যাকচুয়ালি গুড প্যারেন্টস, ভালো ফ্যামিলি থেকে আসছে। তো আমি যখন প্যারেন্টস আমার কাছে বাচ্চাটাকে নিয়ে আসে, আমি মাদারের কাউন্সিলিং করি, ফাদারের কাউন্সিলিং করি, বাচ্চার কাউন্সিলিং করি। আমি কোনো সময় কাউন্সিলিং করে পাওয়া গেল যে মা বাবার সঙ্গে ঝগড়া করে প্রতি রাতে আধ পেটা খেয়ে ঘুমায় বা না খেয়ে ঘুমায়। তো বাচ্চাটাও সাইকোলজিক্যাল এফেক্ট হলো, ও যখন অন্যের খাবারটা খায়
ও বিকজ হি কেম টু নো যে আমি আমার মায়ের পেটু থেকে বেরিয়েছি, হেন্স আমি যখন অন্যের খাবারটা খাচ্ছি তো ইট ইজ লাইক আমি আমার মায়ের জন্য খাচ্ছি। রাইট, সো ইউ নেভার নো কখন কোন বাচ্চার কি কি সাইকোলজি হচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, যেটা তুমি রাইটলি বলেছো যে আমার বাচ্চা আজকে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার্ড কিনা বা রেডি কিনা, বা ও এই প্রেশারটা নিতে পারবে কিনা উইথ দ্য স্টাডিজ অফ দ্য স্কুল সেরকম হিসেবে বাচ্চাকে আমি এ করবো। একদমই কামিং টু ইয়াং অ্যাডাল্টস বা ধরো টিনেজার্স, তোমার কি মনে হয় টিনেজারদের আজকালকার দিনে সবচেয়ে মেন, বিকজ ইউ ডিল উইথ টিনেজার আর লেট টিনেজ কিডস ইন ইয়োর স্কুল, তো তুমি আমাকে বলো টিনেজারদের সবচেয়ে বেসিক এখন কি হাইপ হচ্ছে, আমি প্রবলেম বলবো না, হাইপ বলবো। আইডেন্টিটি ক্রাইসিস। ওকে, ট্রাস্ট মি, মানে ওটাই যদি তুমি ইলাবোরেট করো। আইডেন্টিটি ক্রাইসিস ইন দ্য সেন্স, এখানে মানে টিনেজার্সদের একটা হচ্ছে মানে আইডেন্টিটি ক্রাইসিস বলবো, অ্যাকসেপ্টেন্স বলবো। যত না বেশি বাচ্চাদেরকে আমি দেখেছি ওরা ডিপ্রেসড, কারণ কি ওদেরও সেই বোঝার ক্ষমতাটা তখন হয়তো অতটা হয় না, তত বেশি আমি কিন্তু এটা টিনেজদের মধ্যে দেখেছি, অ্যাডোলেসেন্ট স্টেজে দেখেছি। দেয়ার ইজ এনি প্যারেন্টাল প্রবলেম, ধরো ওরা খুবই অ্যাভারেজ স্টুডেন্ট, তারপরে স্টুডেন্টসদের মধ্যে একটা গ্রুপ থাকে, সেই গ্রুপে শি ইজ নট অর হি ইজ নট বিং গেটিং মানে অ্যাকসেপ্টেন্স, ওকে নেয় না, তো ওরা এতটাই লেফট আউট ফিল করে, এতটাই ওরা মানে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে যে কথায় কথায় দে আর গোয়িং টু দ্য কাউন্সিলর অফ দ্য স্কুল, যে কি করা উচিত, কিভাবে I can grow myself. I don't think it's good in one way that at least I'm aware and I should be going to the counselor. Absolutely, সেটা কিন্তু আমাদের স্কুলে সবসময় আছে। That's very good. শুধু কাউন্সিলর বলবো না, we the teachers, ক্লাস টিচার্স বলো, সাবজেক্ট টিচার্স বলো, we are also a counselor. একদমই। আর আরেকটাও তুমি এখন যেটা হচ্ছে একটা রিলেশনশিপ স্টেটাস, be it in the opposite sex, be it in the same sex. এই রিলেশনশিপ স্টেটাসেও কিন্তু একটা আমি দেখেছি একটা কোথাও গিয়ে হাইপ আছে, একটা কোথাও গিয়ে অ্যাকসেপ্টেন্স প্রবলেম আছে, প্যারেন্টস থিঙ্ক দ্যাট ইটস অ্যান ইলনেস এন্ড অল। এগুলো কিন্তু মানে টিনেজটা বলে না, ইটস অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিকজ দে আর ডিলিং উইথ টু মেনি থিংস, টু মেনি মিনস টু মেনি। এই 10 এর বোর্ড এক্সাম, এই আমাদের মানে সাবমিশন আছে, টিচার্সরা বলছে এটা করতে, বাবা মা বলছে এটা করতে, আমি চাইছি অন্যটা করতে, আই এম নট গেটিং আ গুড টাইম উইথ মাই ফ্রেন্ডস আর নট টকিং টু মি, or there is a relationship problem, breakup, this and that, so many things. অনেকে কিন্তু হ্যান্ডেল করতে পারে না একদমই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অলওয়েজ লিসেন টু দেয়ার স্টোরি, অলওয়েজ সিট অ্যান্ড টক টু দেম, রাইট। যদি কোনো প্রবলেম হয় দেন ইউ গো অ্যান্ড টেল প্রিন্সিপাল অ্যান্ড দেন টক টু দ্য প্যারেন্টস, রাইট, so that the parents are also aware what is going on in a child's life. অনেক সময় আমরা ওয়ার্কিং মাদার, ওয়ার্কিং ফাদার বলে আমরা বুঝতে পারি না, আমরা হয়তো রাত্রে এতটাই লেট করে ফিরি যে হয়তো বাই দ্য টাইম উই কাম উই সি দ্যাট বাচ্চাটা হয়তো ঘুমিয়েই পড়েছে, সে হয়তো 10-এ পড়ে, তার বোর্ড এক্সাম সামনে, টিউশনস এইসব করে টোরে। তো সেই আগেন আই সে একটা কনভারসেশনটা নিয়ে ভীষণ দরকার, বি ইট এনি এজ গ্রুপ, একটা conversation with a child as a teacher, conversation with a child as a parent is very much required, because as a teacher you should know what is happening in your student's life, as a parent you should know what is happening in your child's life, তাহলেই কিন্তু জিনিসটা অনেকটা স্মুথ হবে। বাট মনে হয় না যে আজকালকার বাচ্চারা, আমাদেরও যখন এই এজটা ছিল শ্রীময়ী, we were not that confused, we were very determined that what we want to do next. আজকালকার বাচ্চারা সবকিছু করতে না, আজ আমাদের সময় তুমি এটা দেখো, আমাদের সময় আমরা ভাবতাম যে আফটার 12 আমরা বাইরে গিয়ে পড়বো, সেটা কিন্তু আমাদের সময় ছিল না। আমাদের সময় হচ্ছে ঠিক আছে 12 পাস করো, একটা ভালো কলেজে যাও, অ্যান্ড হ্যাঁ তুমি একটা কথা ঠিক বলেছো, বিকজ আই ওয়াজ অলসো ফোকাস যে আমি টিচিং লাইনেই যাবো। এক্স্যাক্টলি। এখন আসলে এত বেশি
সাবজেক্টও খুলে গেছে, অনেক কিছু হয়েছে, বাচ্চারা কনফিউজ হয়ে যায়। স্পেশালি আমি বলবো যখন 10 থেকে 11-এ যায়, ওই যে একটা সাবজেক্ট কম্বিনেশন ওরা কিন্তু বুঝতে পারে না আমি সায়েন্সে এই কটা নিয়ে কি আমি একটা কমার্স সাবজেক্ট নেব, বিকজ ইকোনমিক্স ইজ এ সাবজেক্ট যে কিন্তু সব স্ট্রিমেই যায়, হিউম্যানিটিজ, কমার্স অ্যান্ড তোমার সায়েন্স। Again, psychology is a subject which goes in all stream, economics, মানে humanities, commerce and science. Home science also, the subject which I teach. তো তো সেখানেও বাচ্চারা খুব কনফিউজড, আমার কি করা উচিত, আমার কি নেওয়া উচিত। তো এইটার হাউ ক্যান দ্য মানে এটা দে হ্যাজ টু বি a solution to it, মানে সলিউশন যেটা আমাদের না মানে অনেক স্কুলে এটা পড়ে, ক্যারিয়ার কাউন্সেলিং একটা প্রোগ্রাম করে, যেখানে না বাচ্চাদেরকে মানে ভ্যারাইটি অফ সাবজেক্ট কম্বিনেশন, ইউনিভার্সিটি, কলেজেস থ্রু আউট ইন্ডিয়া, থ্রু আউট ওয়ার্ল্ড, ওদের অনেক রকম ভ্যারাইটি অপশনস ওরা বলে, ওদের ব্যাপারে কথা বলে, বাচ্চারাও নিজেদের ডাউট ক্লিয়ার করে। আর একটা যেটা আমার মনে হয়, এভরি চাইল্ড শুড আস্ক ওয়ান সেলফ আমি কি করতে চাই, রাদার দ্যান গোয়িং এন্ড আস্কিং টু ইচ অ্যান্ড এভরি পার্সন। অনেক সময় আমাকে এসে জিজ্ঞেস করে, ম্যাম আমরা কি এটার সঙ্গে কি ওই সাবজেক্টটা পাবো, আমার বাবা না বলেছে এটাই নিতে, বাট আমরা কি ওটা পেতে পারি, তাহলে বাবার সাবজেক্টটাও থাকলো, আমার সাবজেক্টটাও আমার থাকলো। তো এরকম একটা ওরা এই জন্য কনফিউজড, ট্রাই টু স্যাটিসফাই এভরিওয়ান। হ্যাঁ, One day I told one of my students, নিজের আত্মাকে জিজ্ঞেস করো, ask your soul what you want, তোমার কি ইচ্ছে করার, তবে ইউ উইল গেট দ্য রাইট আনসার। সবসময় হ্যাঁ, অনেক সময় হয় আমাদের জীবনে অ্যাজ এ প্যারেন্ট হয় যেটা করতে পারিনি আমরা, সেটা আমরা ছেলে মেয়েদের দিয়ে চাই যে ওরা করুক, কিন্তু সেখানেও আমার না মনে হয় বাচ্চাদেরকে বোধহয় আমরা বেশি প্রেশারাইজ করে দিচ্ছি। আমাদের সময় আমরা করতে পারিনি, ওরা যেটা করতে চাই ওরা করুক, ইফ দে আর হ্যাপি উইথ ইট, ইফ দে আর বিং সাকসেসফুল ইন দ্যাট, সো ওয়াই নট। ইউ আর রাইট, বিকজ আমি দেখেছি প্রচুর প্যারেন্টসরা ওরা মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেনি, তোকে জয়েন্ট দিতেই হবে, তোকে মেডিকেল ক্র্যাক করতেই হবে, তোকে ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করতে হবে, অ্যাজ ইফ সায়েন্স ছাড়া আর কোনো স্ট্রিমটা পৃথিবীতে আর কোনো স্ট্রিমই নেই। আমি দেখছি হিউম্যানিটিস তো রয়েছে, তাছাড়াও আজকাল এত বেশি স্ট্রিমস খুলে গেছে। অ্যান্ড এই ক্যারিয়ার কাউন্সেলিং স্কুল ছাড়া তোমার কি কোনো অন্য কোথাও জানাশোনা আছে, বা উড ইউ লাইক আর ভিউয়ার্স টু গিভ সাম টিপস যেখানে if required they can go for a career counseling? ক্যারিয়ার কাউন্সেলিং এখন জানো তো অনেক জায়গায় খুলেছে। এখন স্কুলে তো একটা ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম হয়, আমি জানি আমার স্কুলে হয়, আমি জানি আমার ছেলেদের স্কুলে, বারবার সব জায়গায় হয়। এ হচ্ছে যে একটা রাইট মাইন্ডসেটে বাচ্চাদেরকে বুঝতে হবে যে ওরা কি নিয়ে পড়তে চায়। আর এই যে তুমি বলছো জয়েন্টের কথা, আজকে কিন্তু অনেকে জয়েন্ট নিয়ে পাশ করেও কিন্তু আবার MBA করছে। একদম, কারণ কি এখন এতটাই কম্পিটিশন বেড়ে গেছে, একটা ডিগ্রিতে কিন্তু হচ্ছে না, ইউ নিড 2-3 ডিগ্রিজ, তবেই কিন্তু তোমার আসছে। হ্যাঁ, তো তুমি যদি ক্যারিয়ার কাউন্সেলিং বলো, এরকম অনেক তুমি আমাদের অনেক সাইট আছে, ধরো যারা যে সাইটে পড়তে চায়, আমি কমার্স নিয়ে চাই, আমার কমার্সের এই সাবজেক্ট চাই, ওরা কিন্তু নিজেরাই দেখতে পারবে। আর আজকাল তোমার আর আমার বলার থেকে বাচ্চারা কিন্তু ওয়ান্স দে আর ইন ক্লাস 9 and 10 ওরা কিন্তু নিজেরাই সার্চ করতে থাকে ওরা কি নিয়ে করবে। অনেকের খুব ভালো লাগে শুনতে যে ম্যাম উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বিকজ আওয়ার প্যারেন্টস হ্যাভ told us you can do anything as long as you are happy in your life. সেটা ভালো লাগে। শ্রীময়ী, আমি দেখেছি যে ইভেন ফটোগ্রাফি নিয়ে একটা ছেলে আমার জানাশোনা, যাকে আমি এককালে কাউন্সিলিং করেছিলাম, ছেলেটা হঠাৎ আমাকে অনেক বছর পর আমাকে ফেসবুকে নক করেছেন, আই কুড নট রেকগনাইজ হিম। তো নিজেকে ইন্ট্রোডিউস করলো, দেখলাম ছেলেটা ফটোগ্রাফি নিয়ে এখন টেক্সাসে ইজ এ বিগ শট। সো ইভেন আ চাইল্ড ক্যান বিকাম সামবডি বাই চুজিং আ লাইন, আ প্রফেশন লাইক ফটোগ্রাফি। তো কোনোটাই ছোট নয়, মানে কোনোটাই নয়। only I think we should encourage the child that whatever you do, be the best in it. আমাদের স্কুল লাইফেও আমরা দেখেছি, ধরো যারা স্কুলে অতটা প্রমিনেন্ট নয়, সবসময় ব্যাকল্যাশেস they used to get from the teachers or from the friends,
আজকে তারা কোথায় চলে গেছে, একদম একদম কোথায় চলে গেছে। ইয়েস, মানে So they have proved. একদম। আর যারা ভীষণ prominent, they were like head girl, this and that. তুমি তো কোথাও তো খুঁজেই পাবে না। হয়তো they are leading a very depressed life because ওরা এত বেশি পেয়ে গেছিল একটা ছোট বয়স থেকে, যে ওরা সবসময় পেতে থাকছে, মানে ওই একটা মাইন্ডসেট আছে যে মানে I need to get প্যারেন্টাল একটা প্রেশার, তোকে এটা করতেই হবে। তো সো দে আর নোওয়্যার। আমার তো মনে হয় ভাই ফ্রি ছেড়ে দাও, যখন তোমার দরকার জাস্ট গো অ্যান্ড বি উইথ দেম, জাস্ট বি বিসাইড ইয়োর চাইল্ড অল দ্য টাইম, অ্যান্ড আই এম শিওর ইয়োর চাইল্ড উইল রিচ দ্য হাইয়েস্ট পয়েন্ট। extremely prominent answer I would say, and আমি ভিউয়ার্সদের বলবো আপনারা যদি কোনো রকম প্যারেন্টাল টিপস বা কাউন্সিলিং সংক্রান্তে কোনো রকম যদি ইউ হ্যাভ এনি কোয়ারিজ আমাদেরকে লিখুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। উই আর প্যানেল, আমাদের একটা প্যানেল একসাথে আমরা কাজ করি, যেখানে উই হ্যাভ রেনাউন্ড টিচার্স, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, we have got lot many people from different professions who can help you out in your future. নেক্সট কোয়েশ্চেন শ্রীময়ী আসি, যে তুমি আমাকে বলো যে বাচ্চারা যখন আজকালকার দিনে এই যে এখন বিয়ে করতে চায় না, মানে যখন আফটার বিং এস্টাবলিশ আমি দেখি যে এই যখন ইয়াং অ্যাডাল্ট বলে যে আমার বাচ্চার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু আমার বাচ্চা বিয়ে করতে চায় না, দে বিলিভ ইন দিস লিভ ইন কালচার। সো এই বিয়ে না করার কারণটা কি, এবং বিয়ে কা সাইড এফেক্ট বলে কি কিছু আছে? এইটা তুমি আমাকে একটুখানি বলো, বিকজ আই গেট কনফিউজ এট টাইমস। এটা কি জানো তো, এটা আমি আমাদের জেনারেশনটা একরকমের ছিল। আমরা যতই চাকরি করি, যতই চাকরি করি, ওই 24-25 হয়ে গেছে মিনস ইউ হ্যাভ টু গেট ম্যারিড, মানে ইউ শুড বি ম্যারিড ওমেন অর ম্যারিড ম্যান। এখন যেটা হয়েছে, আমি তো বাচ্চাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি, ওদেরকে যখন পড়াই আমি নানান রকম ভাবে আলোচনা করি, আমার যেটা এখন মনে হয় they are not ready in taking any kind of responsibility না কমিটমেন্ট, কোনটা? না, রেসপন্সিবিলিটি বলো, কমিটমেন্ট বলো। আমি যখন when I'm someone's wife, it's not only a commitment but it's a responsibility too. তো সেই রেসপন্সিবিলিটি থেকে অনেকজন হয়ে যায়। বাট তুমি লিভ ইন কালচার বলছো, এখন চাকরির সূত্রে যেটা হয়েছে যে বাইরে গিয়ে থাকা, কিংবা আমি আউটসাইড কলকাতা বলছি, এত বেশি হাই লিভিং হয়ে গেছে, তো যদি ওরা শেয়ার করে থাকে তো দে ফিল দ্যাট লিভিং ইজ দ্য বেস্ট থিং টু ডু। সেখানে কোনো মানে রেসপন্সিবিলিটি নেই, হোয়াট আই এম ডুইং with whom I am living, they are not bothered, even I shouldn't be bothered about their life. Responsibility bolo, commitment bolo, আমরা যেরকম আছি ভালো আছি, we are earning, we are going out, নিজে আমরা সোলো ট্রিপ করছি, এই একটা লাইফ থেকে ইন্ডিপেন্ডেন্স লাইফটা, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, এই ইন্ডিপেন্ডেন্স লাইফটা থেকে কেউ কম্প্রোমাইজ করতে চায় না, তাই না? একদম কম্প্রোমাইজ, রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট, ইন্ডিপেন্ডেন্স, স্পেশালি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এত বেশি স্ট্রং পাওয়ারফুল ওয়ার্ডস যেগুলোর জন্য আজকাল প্যারেন্ট তো হতে চায়, মানে বিয়ে করতে চায় না, বাট অনেকে কিন্তু বাচ্চা অ্যাডপ্ট করতে চায়, দে ওয়ান্ট টু বি আ সিঙ্গল মাদার অর আ সিঙ্গল ফাদার। এটাও কিন্তু আছে যে আমি একটা লাইফ, যারা ধরো অরফেনেজে গিয়ে আমি 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 একজনকে একটা ভালো লাইফ দিতে চাই, রাইট? It's a very noble thing. It's a noble thing. তো আমি এই দিকটা বিয়েটার আমি যদি নাই বা করি, nothing will happen. But if I'm giving a life to someone, I can definitely do that. একদমই। তো মানে এদের সঙ্গে তুমি এদের সঙ্গে কথা বলো, এই এখন এজ গ্রুপ, তখন তুমি বুঝতে পারবে এক একজনের এক এক রকম ভিউ পয়েন্ট। একদম ঠিক বলেছো। অ্যান্ড আমি এই ম্যারেজ রিলেটেড মানে এত কোয়েরিজ আমাদের কাছে আসে যে আজকালকার ছেলেমেয়েরা এস্টাবলিশড হয়ে গেছে, বাবা মাদের একটাই চিন্তা যে বিয়ে করতে চায় না, বা আবার পর কে দেখবে, পর কে দেখবে, এবং ভালো ছেলে বা ভালো মেয়ে পাওয়া যায় না। এবার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভালো ছেলে আর ভালো মেয়ে, এটা আমাকে বোঝাও। ভালো ছেলে ভালো মেয়ে, দেখো আমাদের সময় তো ভালো ছেলে ভালো বলতে মানে মেয়ে যাতে যেভাবে আমি মেয়েকে বড় করেছি ওর থেকে আরো বেটার এতে থাকে, সব এরা করতে পারে, ভালো ফ্যামিলি হয়, ভালো ছেলে হয়, কোনো প্রবলেম হবে না, কোনো ফাইট ইস্যুস হবে না।
তো এখনকার তুমি যদি বলো ভালো ছেলে ভালো মেয়ে, তাহলে কিন্তু একটাই উত্তর, যে ছেলেরা মোটা টাকা অন করবে, মেয়েরা মোটা টাকা অন করবে। সেটাই বোধহয় এখন ডেফিনেশন, ভালো ছেলে ভালো মেয়ে। হ্যাঁ, এটা আপনারা প্লিজ জানাবেন ভিউয়ার্সরা, এই ভালো ছেলে এবং ভালো মেয়ে এর ডেফিনেশনটা কি, এবং আমাদের জানাবেন যে বিয়ে করাটা আজকালকার দিনে সেফ না, লিভ ইন থাকাটা সেফ না একা থাকাটা সেফ, এটা অবশ্যই জানাবেন। আর আরেকটা আমি বলতে চাই, আমি ইন্টারাপ্ট করছি, বিয়ে করেও অনেকে যখন দেখে যে দে আর নট মিউচুয়ালি or mentally fitted with each other, you know, they go for divorce. But the 2 years, 3 years they were in a relation, মানে marriage, and then they are divorced. এখন দেখবি ডিভোর্সটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো সেটাও একটা একটা ভয়ের কারণ, মেয়েদের দিকে বলো কি ছেলেদের দিকে বলো। বিয়েটাকে না অতটা বেশি ওরা ইম্পর্টেন্স নিয়ে দেখতে চায় না। রাইট, মানে আমরা যদি এরকমই থাকি, লিভ ইনে থাকি, উই আর হ্যাপি ইন আওয়ার লাইফ, সো হোয়াটস দ্য পয়েন্ট ইন গেটিং ম্যারিড? উই ক্যান স্টে হ্যাপি লাইক দিস অলসো। অ্যাটলিস্ট ওই টেনশনটা থাকবে না কি আমাকে ওর সঙ্গে ডিভোর্স দিতে হবে। ইফ অ্যাট সাম পয়েন্ট অ্যালিমনির ব্যাপার থাকে, আলিয়ানির ব্যাপার থাকে, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইফ আই ফিল দ্যাট শি ইজ নট ফিট ফর মি অর আই এম নট ফিট ফর হার, দেন উই ক্যান পার্ট ওয়েজ। পার্টিং ওয়েজটা আমার মনে হয় এখন জেনারেশনটা অনেকটা বেশি কমফোর্টেবল দ্যান উইথ ডিভোর্স। ডিভোর্স হয়ে কোর্ট এন্ড অল মেস ইট আপ, সো লেটস পার্ট ওয়েজ। রাইট। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে এই যে ইনলজদের নিয়ে প্রবলেম হয়, সো এই যারা আজকে ধরো মানে বিয়ে করছে, ইট ইজ গুড টু বি স্টেইং উইথ ইনলজ অর নট গুড টু বি স্টেইং উইথ ইনলজ? এটাকে তুমি কিভাবে দেখো? তুমি যদি আমার পয়েন্ট অফ ভিউ জানতে চাও, দেন ইট ইজ অলওয়েজ আ পজিটিভ থিং টু স্টে উইথ ইনলস। কারণ কি, অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, এখন দেখো ইনলসরা কিরকম হবে উই ডোন্ট নো, নেগেটিভ পজিটিভ আছে, সেম উইথ ডটার ইন ল, সেম উইথ সান ইন ল, তো সব ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ পজিটিভিটি আছে। তো এবারে আমি it's been many years that I've been staying with my in-laws, it's been 22 years. So somewhere I felt কি আমাকে অতটা বেশি কোনোদিনই রেসপন্সিবিলিটি নিতে হয়নি, বিকজ আমার মাথার উপরে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন। এখন আমার শ্বশুর নেই, আমার শাশুড়ি আছেন, বাট স্টিল উই হ্যাভ সামওয়ান অন টপ অফ আওয়ার হেড। আজকে আমি যদি স্কুল থেকে আসতে দেরিও করি, আই নো মাই মাদার ইন ল ইজ দেয়ার, ইভেন মাই ফাদার ইন ল প্লেড আ ভেরি ক্রুশিয়াল রোল when my son was growing and all. True. তো সেই দিকটা আমাকে টেনশন নিতে কোনোদিনই হয়নি যে আমার ছেলে এই বাড়িতে এসে কি খাবে কি না হবে। তো করতে করতে লিস্ট আমার ছেলে এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, তো একটা বন্ডের জন্য কিন্তু খুব দরকার, এই যে গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে যে একটা বাচ্চাদের বন্ড, এটা কিন্তু ভীষণ দরকার। তো বন্ডটা সময় তো এক বাড়িতে না থেকেও হয়, আলাদা বাড়িতে থেকেও হতে পারে, আলাদা থেকেও হতে পারে, বাট ওই যে যাতায়াত যোগাযোগটা যদি সব সময় না হয়। রাইট। হ্যাঁ, আলাদা এখনকার যুগে, এখনকার দিনে সবাই কিন্তু আলাদাই থাকে, আলাদা থেকে বরং এখন সবার রিলেশনশিপটা অনেক বেটার। ধরো ফোন করে বললো যে মা আমি আজকে এখানে যাবো, ক্যান আই কিপ মাই সান অর মাই ডটার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে আয়। আর আমাদের যেটা, আমরা ওই একই বাড়িতে থেকে ছেলে মেয়েদেরা এমনি আমাদের বড় হয়ে গেল। তাই তুমি ইনলস এর যদি ব্যাপারটা বলো স্টেইং উইথ দেম, এটাও এক একজনের পার্সপেক্টিভ। এটা আমি আমার পার্সপেক্টিভ দিয়ে বলবো, আর স্টেড উইথ দেম, সো আই হ্যাভ নেভার ফেল্ট এনিথিং রং, এনিথিং ব্যাড। অনেকে হয়তো দে ওয়ার ব্যাডলি টর্চার্ড by their in-laws, by their husbands, so they will have a different perspective. তো এটা এক একজনের এক্সপিরিয়েন্স, এক একজনের মাইন্ডসেট। না, এখন তো এক্সপিরিয়েন্স, এখন বিয়ের আগে কন্ডিশন করে না, হ্যাঁ, that I will not stay with your parents, I will stay separately, because এখন মানে আমরা এত বেশি রেসপন্সিবিলিটি নিতে পারবো না, ওইসব লোকেরা বিয়েটাই করছে না। একদমই। Well, the last set of questions, Sreemayee, is that প্যারেন্টসদের জন্য যারা নতুন প্যারেন্টস হয়েছে এবং যারা, তাদেরকে তুমি যদি একটা প্যারেন্টাল টিপ দাও, অ্যাজ আ মাদার, অ্যাজ আ টিচার, টিচিং ফর সো মেনি ইয়ার্স, তুমি যদি একটা প্যারেন্টাল টিপস দাও যে হাউ টু ব্রিং আপ আ চাইল্ড, a child who would be a good human being and a good citizen as well, তো কি, what would be the tips? My first tip as a mother, as a teacher, is that be a friend to your child, be a friend to your student. যেখানে
you have to draw a line, you will definitely draw a line, but be their best friend or be their good friend. তাহলে কিন্তু একটা বাচ্চা বলো, একটা স্টুডেন্ট বলো, তারা কিন্তু কখনোই হেজিটেট করবে না to come and talk, be it any age group, to come and talk to you, to come and share their things. আর যা values and all, input each and everything. Try to show the good side of everything. তারপরে you tell যদি এটা হয়, এটা হলে কিন্তু একটা বাজে কিছু হতে পারে। আমি খুব একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। এখন ছেলেমেয়েরা যখন বড় হয় ওদের অনেক রকম তো একটা হ্যাবিটে শোনে, স্মোকিং, ড্রাগস এন্ড অল। তো অ্যাজ আ মাদার, অ্যাজ আ টিচার, উই শুড অলওয়েজ টেল দেম এটার কিন্তু অনেক নেগেটিভ আছে, অনেক নেগেটিভিটি আছে, অনেক ব্যাড এফেক্টস আছে। তারপর ইউ চুজ ইট, হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। সবসময় তো আমরা জানবো না কি হচ্ছে কি না হচ্ছে, বাট যদি সবসময় বাচ্চাদের সঙ্গে একটা ফ্রেন্ডলি ওয়েতে আমরা মিক্স করি তাহলে কিন্তু কখনোই প্রবলেম হবে না। আমি এখনকার জেনারেশনের প্যারেন্টসদের কথা বলছি, আমি এখনকার জেনারেশন টিচার্সদের কথা বলছি। একদম স্ট্রিক্ট, হ্যাঁ ঠিক আছে, we all should be in a phase of authoritarian, I'm going to authoritative parents, authoritarian parents, neglecting, rejecting parents, আমরা কত কিছু প্যারেন্টাল স্টাইলস আছে, বাট অলওয়েজ বি ফ্রেন্ড। যেখানে স্ট্রিক্টনেস দেখানো সেখানে স্ট্রিক্টনেস দেখাবে। আজকে আমার সামনে ছেলে মেয়েদের এক্সাম, ছেলেমেয়েরা টিভি দেখে যাচ্ছে, উই আর নট টেলিং দেম এনিথিং। সেখানে অ্যাজ এ মাদার, অ্যাজ এ টিচার, তোমার যদি মনে হয় যে না বাচ্চাটার একটু পারফরমেন্স খারাপ হয়েছে, টক টু দ্য চাইল্ড সেপারেটলি যে আই থিঙ্ক ইউ শুড ফোকাস অন ইয়োর স্টাডিজ, if anything is happening at home, share it with me so that I can help you out. Right. And as a mother also you should say the exam-এর জন্য at least যতটা সময় দেওয়া যায় পড়ো, তারপর তো হয়ে গেলে you will have a good time, at least for few months. So এই বোঝানো, ফ্রেন্ডলি ভাবে থাকা, go out with them, talk to them, sit with them for a movie, sit with them and chat. ধরো ওরা দুধ খেতে খেতে তোমার সঙ্গে কথা বললো কি চা খেতে খেতে, সো একটা ভালো টাইম, গিভ দেম দ্যাট টাইম, গিভ দেম আ গুড চাইল্ডহুড, সো দ্যাট দে উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট দিস পারসন হ্যাজ বিন দ্য বেস্ট মাদার, বেস্ট ফাদার অর দ্য বেস্ট টিচার ইন মাই লাইফ, আই উইল নেভার ফরগেট। Thank you so much, Sreemayee, for your time. And I think আমাদের ভিউয়ার্সদের জন্য I think there's a lot which we have discussed. আপনাদের যদি কোনো রকমের কোনো কোয়েরিজ থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, প্লিজ আমাদের ইনবক্স করুন এবং এই চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। Sreemayee, if we can hear this from you. Yes, definitely. I mean, it's an amazing experience. আমার এত ভালো লাগছে এখানে এসে, এই যে আমি কিছু বলতে পারলাম এখনকার জেনারেশন কিরকম, ওরা কি চাইছে, প্যারেন্টসদের কি প্রবলেম হচ্ছে, তো সেটা যে এরকম একটা ওপেন ফোরামে আমি বলতে পারলাম। থ্যাঙ্কস টু পারমিতা a lot. Please subscribe their channel and please follow them. Thank you. Thank you so much.